অরিশ ইংলিশ এডুকেশনের আরও একটি আলোচনাতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেমন বলেছিলাম যে আমি 2023 সালের ইংরেজির মাধ্যমিকের প্রশ্নপত্রের সঠিক উত্তর নিয়ে কিছুক্ষণের মধ্যে আসছি, সেই অনুযায়ী আমি 2023 সালের ইংরেজির প্রশ্নপত্রের সঠিক সমাধান নিয়ে এসেছি। এই হচ্ছে মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র 2023 সালের। এতে আমার সাজেশনে যেরকম বলেছিলাম সেই অনুযায়ী লেসন 3 অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে প্রশ্ন এসেছিল এবং সিনের ক্ষেত্রে এবং সি ফিভার থেকেও প্রশ্ন এসেছিল। এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ। প্রথমেই আমি আমার ভিডিও কোয়ালিটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু উত্তরগুলো সবগুলোই জেনুইন, উত্তরে কোনো সমস্যা হবে না। ভিডিও কোয়ালিটি হয়তো একটু দুর্বল, কিন্তু উত্তর কোয়ালিটি কোনোভাবেই দুর্বল নয়। প্রথমে সিন থেকে, সেকশনের সিন থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সঠিক সমাধানগুলো আমি বলে দিচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ এতে যেটা ছিল একের এর এ আফটার দ্য ফিউনারেল গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু, এটা হবে 2 নম্বর অপশন অর্থাৎ এলাহাবাদ। বি এরটা হবে পিপল হু ওয়ার অন দ্য ট্রেন উইথ দ্য অ্যাসেস ডিড নট উইপ বাট, এটা হবে 4 নম্বর অপশন স্যাং ভজন্স। এরপর দ্বিতীয় পেজে যাচ্ছি। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট সি মিনস, এটা হবে 1 নম্বরের অপশনটা নাম্বার 1 ফেল্ট অ্যাট এ লস। ডি এরটা লাইক মেনি আদার ইয়াং ইন্ডিয়ান্স দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন, এটা হবে 3 নম্বর অপশনটা মেয়ার অবজারভার্স অফ গান্ধীজিজ ওয়ার্ক। 5 নম্বর ইয়ের প্রশ্ন আফটার গান্ধীজিজ ডেথ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু, এটা হবে দ্বিতীয় অপশনটা দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রিমেন কারেজিয়াস। এরপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটাতে 3টে ছিল। অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস, তারপর ড্যাশে হবে এ হিউজ ক্রাউড gathered at the bank of the Ganges, এটা তোমাদের ওই যে টেক্সটটা ছিল তার মধ্যে আছে, a huge crowd gathered at the bank of the Ganges. When Gandhiji passed away the magic circle had vanished, the magic পর্যন্ত ছিল, circle had vanished, এটা হবে 3 নম্বর even if Bapu was gone, এটা একটু ট্রিকি। even if Bapu was gone ড্যাশে হবে Bapu's young strong followers were still there to bear his banner before them. দেখো আমি যেভাবে বলছি সেভাবেই সবাইকে লিখতে হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু মোটামুটি এই জায়গাগুলো থেকে তোমাদেরকে উত্তর করতে হবে, তবে তোমরা পুরো নাম্বার পাবে। এরপরে যাচ্ছি পরের পাতায়। fill in the chart with information from the text. fill in the chart with information from the text. এটাতে স্টেটমেন্ট অ্যান্ড রিজন ছিল। প্রথম স্টেটমেন্ট ছিল পিপল স্টপড উইপিং ফর গান্ধীজি, এর রিজন হবে দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এরপর দ্বিতীয়তে রিজনের ঘরে ছিল গান্ধীজি ব্রট অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স, এটা স্টেটমেন্টের ঘরে হবে মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন ওয়ান অর্ডিনারি ফোক বাট ফর বাপু। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। তোমরা এগুলো লিখেছো কিনা একটু মনে করে নাও। এইগুলো লিখলেই এবং এইভাবে লিখলেই তোমরা পুরো নাম্বার পাবে। এরপর যেটা বলেছিলাম সি ফিভার লেসন 6 থেকে, সেটা থেকে প্রশ্ন এসছে। প্রথম প্রশ্নগুলো আছে টিক দ্য রাইট আনসার। এতে আছে দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড দ্য ডন ইন দ্য পোয়েম ইজ গ্রে, এটা তোমাদের ওই যে কবিতা 4th লাইনে আছে গ্রে মিস্ট। 3 নম্বরের অপশন হবে, 3 নম্বর অপশনটা গ্রে। পরের পাতায় যাচ্ছি। দ্য কল দ্যাট দ্য পোয়েট ক্যান নট ডিনাই ইজ দ্য কল অফ দ্য, এটা হবে 2 নম্বর অপশন রানিং টাইডস। সি এরটা দ্য ভ্র্যাগ্রেন্ট জিপসি লাইফ ইন দ্য 3rd স্ট্যান্জা অফ দ্য পোয়েম অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ সেলার, এটা তো কবিতা নাবিক হতেই চাইছেন, তার জন্য এটা হবে সেলার, 4 নম্বর অপশনটা। দ্য ইন্টেন্সিটি অফ দ্য পোয়েটস ডিজায়ার টু গো অন এ ভয়েজ ইজ এক্সপ্রেসড বাই, এটা 1 নম্বরেরটা হবে রিপিটিং দ্য সেম ফ্রেজ।
আই মাস্ট গো ডাউন, বাকিগুলো কোনোটাই হবে না। রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন, তিনি বারবার একটা কথাই বলছেন। এরপর আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এটাতে দুটো কোয়েশ্চেন, 2 দুগুণে 4 নাম্বার আছে। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেলস ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েজ অফ দ্য পোয়েট? এটার উত্তরটা হবে দ্য ওয়ার্ড এগেইন। তাই তিনি বলছেন আবার যাব, পুনরায়। পুনরায় মানে তিনি নিশ্চয়ই একবার গেছেন, তাই হবে পুনরায় বলছেন। তাহলে উত্তর হবে দ্য ওয়ার্ড এগেইন টেলস মি দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েজ অফ দ্য পোয়েট। এর পরের অপশন কোয়েশ্চেনটা ছিল হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ স্টার? দ্য পোয়েট আস্কস ফর এ স্টার টু স্টিয়ার হিজ শিপ টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। এইভাবেই উত্তরটা লিখতে হবে। এবারে এই ভাষাটাও এটা হতে হবে সেটা বলছি না, কিন্তু এইভাবে উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর এট দ্য এন্ড অফ হিজ জার্নি? এটার উত্তরটা এইভাবে লিখতে হবে, এট দ্য এন্ড অফ হিজ লং জার্নি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। হি অলসো ওয়ান্টস টু হ্যাভ এ কোয়াইট স্লিপ উইথ এ সুইট ড্রিম। এটা কবিতার লাস্টের অংশটাতে আছে, শেষের অংশটাতে আছে। এরপর আমরা যাচ্ছি আনসিনে। এখানে সুন্দরবনে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন নিয়ে রিপোর্ট দিয়েছিল, যেটা নেওয়া হয়েছিল দ্য টেলিগ্রাফ ডেটেড 25 জুলাই 2022, এটা থেকে নেওয়া হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের মনেও থাকবে। এটা থেকে যে প্রশ্নগুলো এসেছিল, প্রথমে এসেছিল টিক দি রাইট আনসার। An initiative for mangrove plantation has taken place in the Sundarbans by the, এটা হবে ফরেস্ট ডিপার্টমেন্ট, বি এর অপশনটা। Mangrove plantation initiative aimed at protecting Sundarbans from storms and, এটা হবে ডি এর অপশন, soil erosion. The area covered with mangrove under this initiative measures less than 4,000 hectares. কারণ এখানে প্রথমেই আছে মোর দ্যান 3,500 হেক্টার্স, এটা প্রথমেই আছে। তাহলে 3500, 3,500 ইজ লেস দ্যান 4,000, তাহলে ওই অপশনটা হবে 4,000, লেস দ্যান 4,000 হেক্টার্স। দ্য নাম্বার অফ সাইক্লোনস নেমড ইন দিস প্যাসেজ ইজ, এটা হবে 2, কারণ শেষের দিকে আছে আমফান অ্যান্ড ইয়াস, এই জায়গাটাতে আছে আমফান অ্যান্ড ইয়াস। এরপর দ্য কোলাবোরেটরস হেল্পিং দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট ইন দিস ইনিশিয়েটিভ আর, যারা সাহায্য করছিল বন দপ্তরকে, তারা হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিজ অ্যান্ড লোকাল ওমেন। এটাও তোমাদের এখানেই আছে। দ্য ডিপার্টমেন্ট হ্যাড রোপড ইন দ্য হেল্প অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিজ অ্যান্ড লোকাল ওমেন টু প্ল্যান্ট ম্যানগ্রোভ স্যাপলিংস, এটা তো দেখতেই পাচ্ছ। তাহলে এটা হবে অপশনটা, অর্থাৎ এই অপশনটা হবে বি এর অপশনটা। 6 যেটা আছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এটা প্ল্যান্টিং ম্যানগ্রোভস টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস, কারণ সুন্দরবনকে বাঁচানোর জন্যই ম্যানগ্রোভ প্ল্যান্ট করা হচ্ছে, এটা সি এরটাই হবে। তাহলে 1এরটা হবে বি, 2এরটা হবে ডি, 3এরটা হবে এ, 4এরটা হবে সি, 5এরটা হবে বি এবং 6এরটা হবে সি। এরপরে যাচ্ছি পরের পাতায়। পরের পাতায় আছে ট্রু ফলস সংক্রান্ত, ট্রু ফলস এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট সংক্রান্ত। প্রথমেরটা আছে সাইক্লোন আমফান ড্যামেজড লার্জ এরিয়াজ অফ ম্যানগ্রোভস ইন দি সুন্দরবন। এটা আমফানের দ্বারা সুন্দরবনে অনেকটা ম্যানগ্রোভ নষ্ট হয়েছে, এটা সত্যি। এবার এটা কোন জায়গায় লিখবে, কোন জায়গাটা লিখতে হবে, লার্জ সোয়াথস অফ ম্যানগ্রোভস হ্যাড গট ড্যামেজড ইন দ্য সুন্দরবনস when সাইক্লোন আমফান স্ট্রাক, এটা ছিল এখানে প্রথম প্যারাগ্রাফে, এটা ছিল, তাই এই অংশটা লিখলেই হয়ে যাবে। এরপর দ্বিতীয়টা সাইক্লোনস আর দি অনলি কজ অফ দ্য ড্যামেজ অফ দ্য ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনস, এটা হবে ফলস, কারণ সাইক্লোন একাই দায়ী নয়। সাপোর্টিং স্টেটমেন্ট সাম স্টার্টেড ফার্মিং অ্যান্ড ফিশিং ইন লোকাল পন্ডস অন এ স্মল স্কেল, এখান থেকে পুরোটা লিখতে হবে মেক ওয়ে ফর লার্জ সোয়াথস অফ দি ম্যানগ্রোভস হ্যাড বিন কাট ডাউন, ম্যানগ্রোভস হ্যাভ বিন কাট ডাউন, এইখানটাতে লিখতে হবে। সাম স্টার্টেড ফার্মিং অ্যান্ড ফিশিং, এই যে অংশটা ছিল সেই অংশটা থেকে লিখতে হবে। তারপর তৃতীয়, প্ল্যান্টিং ম্যানগ্রোভ স্যাপলিংস হ্যাজ জেনারেটেড এমপ্লয়মেন্ট ফর মেনি ভিলেজার্স, এটা হচ্ছে ট্রু, কারণ একদম শেষে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট, একদম শেষে আছে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড অলসো ম্যানেজ টু জেনারেট এমপ্লয়মেন্ট ফর মোর দ্যান 12,500 ভিলেজার্স, তাহলে ওইটাই সাপোর্টিং স্টেটমেন্ট হবে এবং এটা হবে ট্রু। এরপর যেটা আসছে সেটা হচ্ছে
আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 4 দুগুণে 8, 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে ছিল হাউ মেনি মাইগ্রেন্ট লেবারার্স রিটার্নড টু দ্য সুন্দরবন ডিউরিং দ্য কোভিড ইনডিউসড লকডাউন অ্যান্ড হোয়াট অল্টারনেটিভ লাইভলিহুড ডিড দে টেক ইন। এখানে মেনি টেন্স অফ থাউজেন্ডস, সেকেন্ড প্যারাগ্রাফেই শুরুতেই ছিল মেনি টেন্স অফ থাউজেন্ডস অফ মাইগ্রেন্ট লেবারার্স হ্যাড রিটার্নড টু দি সুন্দরবন ডিউরিং দ্য কোভিড ইনডিউসড লকডাউন। এবং দ্বিতীয়ত তারা কি বিকল্প জীবিকা নিয়েছিল, গ্রহণ করেছিল। সাম অফ দেম স্টার্টেড ফার্মিং অ্যান্ড ফিশিং ইন লোকাল পন্ডস অন এ স্মল স্কেল। এটা লিখলে হবে। ট্রু ফলসেও লিখেছিল, সেটা লিখলেই হবে। হোয়াট ওয়ার দ্য ইম্প্যাক্টস অফ মাইগ্রেন্ট লেবারার্স অল্টারনেটিভ লাইভলিহুড অন দ্য সুন্দরবনস নেচার। কি প্রভাব পড়েছিল এদের বিকল্প জীবিকার। ফর দি অল্টারনেটিভ লাইভলিহুড অফ মাইগ্রেন্ট লেবারার্স, large swaths of mangroves had been cut down, leaving the area exposed to the vagaries of storms as well as soil erosion. এই অংশটা লিখলেই হবে, কারণ এটা তোমাদের এখানে ছিলই যে এই যে large swaths of mangroves had been cut down, leaving the area exposed to the vagaries of storms as well as soil erosion. এই অংশটাতে বলা হচ্ছে কি প্রভাব পড়েছিল সুন্দরবনের প্রকৃতির উপরে। এরপরের প্রশ্ন ছিল নেম দ্য 2 areas of সুন্দরবনস where mangrove saplings have been planted. এটাতে তোমরা ডাইরেক্ট লাইনটা তুলে দিলেই হবে। সেটা হচ্ছে একদম শেষের দিকে, ইন এরিয়াজ লাইক লোথিয়ান আইল্যান্ড, জি প্লট অ্যান্ড ফ্রেসারগঞ্জ ম্যানগ্রোভ saplings have been planted on as many as 230 acres. কেউ যদি ওটা অত 230 acres পর্যন্ত লিখেছো সেও ঠিক পাবে, নইলে প্ল্যান্টেড পর্যন্ত লিখলেও হবে। তারপর হু ইজ মিলন মন্ডল। মিলন মন্ডল ইজ দি ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাউথ 24 পারগানাস। এটা লিখতে হবে। হোয়াট ডিড হি সে অ্যাবাউট দ্য ইফেক্ট অফ দেয়ার এফোর্ট অন ভিলেজার্স অফ দ্য এরিয়া। হি সেড দ্যাট দেয়ার এফোর্ট হ্যাড এ পজিটিভ ইফেক্ট অন দ্য ভিলেজার্স। The villagers themselves have realized the importance of mangrove cover. Realize the importance of the mangrove cover. এটা লিখলেই হবে যে ভিলেজাররা নিজেরাই বুঝতে পেরেছে যে এখানটা ছিলই said their efforts were paying off as the villagers themselves have realized the importance of the mangrove cover. এই অংশটা লিখলেই হবে। এবার যেমন নিজের ভাষায় লিখতে পেরেছো সেটা লিখলেই হবে। তোমাদের কাছ থেকে টেন্সটা ঠিক রাখতে পারছো কিনা এটাই দেখা হয়। তারপর গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে প্রথমে এসেছিল রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে টেন্সের নিয়ে। দ্য টর্টয়েজ সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি গ্যাদার্ড, এটা 3টে অপশনের মধ্যে হবে গ্যাদার্ড, মাঝের অপশনটা হবে গ্যাদার্ড ইচ পিস হি পুট ইট ইনটু এ লার্জ গোড। দিস টুক এ লং টাইম অ্যান্ড হোয়েন the tortoise thought he had collected, এটা হবে had collected, যেটা প্রথমের অপশনে প্রথমেই আছে, ব্র্যাকেটের প্রথমেই আছে, all there was, he decided, একদম ব্র্যাকেটের শেষে আছে, to hide the gold on the top of a tree. তাহলে প্রথমেরটা হবে gathered, তারপরেরটা হবে had collected, তারপরেরটা হবে decided। তারপরে যেটা ছিল fill in the blanks with appropriate articles and prepositions। এটা খুব সহজ ছিল। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা, এটা হবে ফর সুধার জন্য, জীবনটা সহজ ছিল না। ইন 1981 দা কার, এখানে এ কার হবে না, কারণ একটা নির্দিষ্ট কার, সি ওয়াজ ট্রাভেলিং, একটা নির্দিষ্ট গাড়িতে করে তিনি যাচ্ছিলেন, মেট উইথ এন অ্যাক্সিডেন্ট, এবং সেটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, ফলে এটা দা কার হবে। অ্যান্ড হার রাইট লেগ হ্যাড টু বি অ্যাম্পিউটেটেড বিলো দ্য নি। সি ওয়াকড অ্যারাউন্ড উইথ ক্রাচেস, এটা হবে ক্রাচ দিয়ে, ক্রাচের সঙ্গে, উইথ ক্রাচেস। এরপরে যেটা বি এর অপশনে ছিল চেঞ্জ দ্য ভয়েস। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপল অন দ্য ট্রেন সাং ভজনস, এটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ভজনস ওয়ার সাং অন দ্য ট্রেন। বাই পিপল করতে হবে না, কারণ এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই, পিপল মানে মানুষজন, কোনো নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে না, তাহলে ভজনস ওয়ার সাং অন দ্য ট্রেন। স্যামুয়েল সেইড স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এসেছিল। স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। এরপর হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা বইয়েই ছিল। পুটিং ইট ইন অ্যান এনভেলপ
হি সিল্ড ইট, পুটিং ইট ইন অ্যান এনভেলপ, হি সিল্ড ইট। এবারে গ্রামারটা খুব সহজ এসছে। এরপর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের বুঝতেই পারছো রাইট হ্যান্ড সাইডের ঘরে লিখতে হয়েছে এবং সেটাতে চেঞ্জিং ফর্ম চেঞ্জ করতে হয়েছিল। শাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট, ভিজিটেড হচ্ছে কল অন, কল অন মানে ভিজিট, তাহলে ভিজিটেড আছে তাহলে কল্ড অন, কলের পাস্ট টেন্স হচ্ছে কল্ড। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপড ট্রাইং, স্টপ ট্রাইং মানে অ্যাবান্ডন, এখানে পাস্ট টেন্স আছে তাহলে হচ্ছে গেভ আপ। দ্য ম্যান ক্রিয়েটেড এ শর্ট স্টোরি, ক্রিয়েটেড এ শর্ট স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট, এটা হবে মেড আপ, তৈরি করেছিল, তৈরি করা, মেড আপ। অ্যাকচুয়ালি মেকআপ হচ্ছে কম্পেনসেট, এখানে তৈরি করা কোনোভাবে শাস্তি এড়ানোর জন্য। এরপরেরটা খুব গুরুত্বপূর্ণ এবং সকলের খুব কৌতূহলের, 6 দাগের, যেটা আনসিন প্যাসেজের 4টে শব্দ, সেগুলো কি কি, সমার্থক শব্দগুলো কি কি আছে। প্রথমেরটা ছিল লস, এটা এই যে 6 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হয়। প্রথমেরটা ছিল লস, সেটা হবে এরোশন, EROSION। দ্বিতীয়টা ছিল আনপ্রোটেক্টেড, এটা হবে এক্সপোজড। তৃতীয়টা এ পার্সন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা হবে মাইগ্র্যান্ট, MIGRANT। আর ওয়ার্ক, এটা হবে এমপ্লয়মেন্ট। তাহলে প্রথমেরটা লস হবে এরোশন, আনপ্রোটেক্টেড হবে এক্সপোজড, এ পার্সন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার হবে মাইগ্র্যান্ট এবং ওয়ার্ক হবে এমপ্লয়মেন্ট। তাহলে এতদূর পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম। এবার রাইটিং স্কিলে তার উত্তর বলার কিছু নেই। আমি বলেছিলাম আমার সাজেশনে যে এবার একটা বায়োগ্রাফি আসার চান্স আছে। আমি যেগুলো বলেছিলাম সেই টপিকগুলো আসেনি, কিন্তু বায়োগ্রাফি একটা এসছে, সেটা হচ্ছে সুকুমার রায়ের। খুব সহজ, এটার মধ্যে কঠিন কিছুই নেই। সুকুমার রায়ের বায়োগ্রাফি এসছে। তাছাড়া আমি বলেছিলাম লেটার টু দ্য এডিটার আসার চান্স বেশি, টপিকটা হয়তো মেলেনি। লেটার টু দ্য এডিটার এসছে, টপিকটা হয়তো মেলেনি, কিন্তু লেটার টু দ্য এডিটার এসছে। এখানে এসছে ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু র্যাশ ড্রাইভিং ইন ইউর এরিয়া, খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ চালকরা দ্রুত গতিতে র্যাশ ড্রাইভ করছে। এবং তৃতীয় রাইটিংটা, এটা সাধারণত এই ধরনের রিপোর্ট, এটা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ এসছে, কিভাবে তোমরা হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল, কিভাবে তোমাদের স্কুলে তোমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছো। এটা ক্লাস 12 রিপোর্ট লিখতে বলে, অনেকটা সেই ধাঁচেরই হয়েছে। মানে এবারে দুটো প্যারাগ্রাফ এসেছিল, একটা হচ্ছে হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল, এটার হেডিংটা হবে এইভাবে, হাউ আই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন মাই স্কুল, বা সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে ইন মাই স্কুল, এরকম হবে। কারণ ইউ এর জায়গায় আই লিখতে হবে, ইউর এর জায়গায় মাই লিখতে হবে। ঠিক আছে, এবারে কি লিখেছো সেটা তোমরা নিজেদের মতো করে লিখেছো, আমি হেডিংটা শুধুমাত্র বলে দিলাম। কেউ লিখতে পারো সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে ইন মাই স্কুল, আবার কেউ যদি লিখেছো হাউ আই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন মাই স্কুল, দুজনেরই হেডিংটা খুব ঠিক হয়েছে। তাহলে এই ছিল তোমাদের প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রগুলোর সমাধান আমি সমাধানে করে দিলাম। এইগুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড সলভ। যদি কারো আমার সমাধান করা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, যদি কারো কোনো বিরোধিতা থাকতে পারে, সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দেবে। কিসের জন্য তুমি কথাটা বলছো সে কথাটা কিন্তু অবশ্যই বলবে। তাহলে এরকম যে আমি যেটা বলেছিলাম যে উত্তর করে দেবো, সেটা আমি করে দিয়েছি। এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তোমরা নজর রাখো অরিস ইংলিশ এডুকেশনে, এবং আমার চ্যানেলে আমি ক্লাস 12 একটা লাস্ট মিনিট সাজেশন ইংরেজির পোস্ট করেছি, সেটাও আমি সবাইকে দেখতে অনুরোধ করব। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।